তো এখানে আপনারা জানেন যে শুধু পানি এবং সারের জন্য জমির জন্য জীবন দিয়েছে আমাদের সংগঠনের ভোলা জেলার বকুড়ি মারা গেছে, আমাদের পটুয়াখালী জেলায় নারায়ণ মারা গেছে এবং নজির দেওয়ান মারা গেছে জমি লড়াইতে গিয়ে, বরিশাল জেলার এসাক মোল্লা মারা গেছে, সাতক্ষীরা জেলার জায়েদা বেগম মারা গেছে এবং আপনার কুড়িগ্রাম জেলায় আমাদের করিম ভাই মারা গেছে। মোট ভূমি আন্দোলন করতে শহীদ হয়েছেন আমাদের 7 জন এবং আপনারা জানেন যে যাই হোক, যেটা স্পষ্ট করছে এখানে দিনাজপুর জেলার নেতারা, চাঁপাইনবাবগঞ্জ জেলা এবং রাজশাহী জেলার নেতারা যারা আসছেন তাদের সাথে আমরা অফিসে বসে আগামী মাসেই আমরা আদিবাসীদের যে ল্যান্ড অধিকার এটা নিয়ে হয়তো আমরা একটা প্রোগ্রাম করতে পারি। এই বিষয়ে আমরা অফিসে আলাপ করবো এই মিটিং এর শেষে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ভূমি সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বাম জোটের নেতা ডাক্তার শামসুল আলম, বাম ঐক্য জোটের নেতা ডাক্তার শামসুল আলম। আচ্ছা দেখি কি বলে। রাখি একটু, এরপরেই তো আপনার সংগ্রামী সভাপতি, উপস্থিত কৃষক সমিতি, কৃষক ফেডারেশন এবং কিষাণ ফেডারেশনের জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সভাপতি, ক্ষুধা, দারিদ্র নিরসনে ভূমি সংস্কার এবং ভূমিহীনদের ভূমি বরাদ্দ, এই বিষয়গুলো নিয়ে দীর্ঘ সংগ্রামের স্বাধীনতার পর আমরা আজকে এই আন্দোলন যা হচ্ছে আরো ব্যবহার ঔষধের বাংলায় বললে একটি কীটনাশক ব্যবহার করার জন্য আমাদের বহুজাতিক কোম্পানি পরামর্শ দেয় এবং তাই আমাদের এখানে সার, আমাদের এখানে বীজ ব্যবস্থা, সম্মিলিত বীজ ব্যবস্থা ধ্বংস করে দিয়ে তাদের এক নতুন ব্যবস্থাপনা, বছরে বছরে বীজ কিনতে হবে, কৃষক যাতে বীজ সংগ্রহ না করে তার একটা প্রক্রিয়া সম্পূর্ণ। আমরা মনে করি যে আমাদের হাজার হাজার বছর যাবত, শত বছর যাবত কৃষকরা বছর শেষে ধানের ফসলের সবচেয়ে ভালো অংশ থেকে পরবর্তী বছরের সেই ব্যবস্থাপনাটা যাতে ফিরে আসে। আমাদের এই বিদেশি বনিয়া বীজ ব্যবসায়ী এবং সার কীটনাশক ব্যবসায়ী তাদের কাছ থেকে বাংলাদেশকে একটা মুক্ত জায়গায় নিয়ে আসার জন্য আপনারা সংগ্রাম করবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার শেষ করলাম। জয় আমাদের ভূমির নেতা শামসুল আলম ভাই খুবই মনে হয় 3 মিনিটের কথা বলা হয়েছে, 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছে। তিনি খুব গুরুত্বপূর্ণ কথা বলে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এদেশের শ্রমিক আন্দোলনের সবার পরিচিত মুখ এবং আপনারা জানেন এদেশে যে শ্রমিক আন্দোলন হচ্ছে, আমাদের সেই প্রবীণ নেতা বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড এ ফয়েজ হোসেন। ধন্যবাদ। বিদগ্ধ কৃষি এবং প্রাণ বৈচিত্র্যের উপরে
কথা বলেছেন, কথা আপনারা শুনুন। আমার মনে হয় সব কথা বলে, কি বলেন? আর কি বলার দরকার আছে? দরকার নাই। আমরা শ্রমিকেরা কৃষকের সন্তান, এই কথাটা বোধহয় বলা হয় না। তো আমরা যারা কৃষকের সন্তান, আমরা জানি আমাদের কিছুটা কি, কিন্তু ওই যে ক্যাপ মাথায় দেওয়া মানুষগুলো, এরা ব্যারিস্টার, উকিল, বক্তব্য, এরা কিছু মানুষ নিয়ে আসে এবং আপনারা বিজ্ঞাপন শুনেছেন, টাকা দিবে পুরোটা, মায়ের বিয়া, কোনো অসুবিধা নেই। তাহলে পুরোটা কি? তো আমাদের যে প্রাণ বৈচিত্র্য, এটা বাঁচার জন্য যে জিনিসগুলি দরকার ছিল, এখানে কোন রকমের রাসায়নিক কীটনাশক ব্যবহার করা প্রয়োজন ছিল না। আমাদের মাটিটা উর্বর, হিমালয় থেকে পাথরবান্ধা পড়ে এসে আমাদের এই মাটি উর্বর। এই মাটি তেত্রিশ সাগরের থেকে উদ্ভূত মাটি, এই মাটি এত উর্বর যে এখানে সোনা ফলে। এই মাটিকে আমরা জিঙ্ক ব্যবহার করলাম, মাটিটাকে নষ্ট করে দিলাম, নানা রকমের সার ব্যবহার করলাম, মাটিটাকে নষ্ট করে দিলাম। এখন আমরা শাকসবজি, ফল ফলাদি যা খাই, সব হলো গিয়ে এমন একটা খাবার যেটা বিষাক্ত। মানুষের যে গড় আয়ু যেটা বেড়েছে অন্য কারণে, কিন্তু এই সকল খাবার খেলে পরে মানুষের ভিতরে অন্ত্রে শরীরে নানা রকমের অসুখ বিসুখ হয়। আপনারা এখানে কি বলতে পারবেন যে আমার চুলকানি নাই এরকম একজন মানুষ আছেন? হাতে, পায়ে, মাথায় অথবা পিঠে চুলকানি আছে এখন সমাজের সব মানুষের। আমাদের কৃষির যে গুণগত তৈরি করা হয়েছে, আমাদের খাদ্য অভ্যাসে যে সকল বিষ প্রয়োগ করা হয়েছে, তার কারণে আমরা আজকে এই দুর্দশাগ্রস্ত অবস্থায় পড়েছি। আমার বরেন্দ্র ভাই খুব স্পষ্ট করে বলেছেন, আমাদের পাতকুয়াগুলি নাই। আমাদের পাতকুয়াগুলি নাই, এটার জন্য আমরা দায়ী নই। একটা ছোট্ট বিষয় শুনেন, আমাদের এই দেশে যখন সেচ প্রকল্পের জন্য শ্যালো টিউবওয়েল ছিল না, তখন আমাদের সেচ চলেছে না। তো আমরা যে গ্রাউন্ড ওয়াটার ব্যবহার করার জন্য বাংলাদেশে একটা বড় বাঁধ নির্মাণ করা হয়েছিল, যে নদীর পানিটা আমরা খালের মাধ্যমে ব্যবহার করব। সেই খালের পানি ব্যবহার করতে গিয়ে আমাদের এক রাষ্ট্রপতি সেটা উদ্বোধনের সময় ঘোষণা করলেন যে আমি এত লক্ষ শ্যালো টিউবওয়েল দিচ্ছি, এবং আমাদের যে প্রথম জাতীয় সড়ক পানির স্তর, সেই স্তরটাকে আমরা খালি করে দিলাম। পানির স্তর যদি নিচে নেমে যায়, তাহলে এই শ্যালো টিউবওয়েল তো কাজ করে না। তাহলে পানির স্তর আবার নিচে নামানোর জন্য আমরা অনেক টাকা পয়সা খরচ করে বড় বড় কৃষকের সমিতি করে আমরা ডিপ টিউবওয়েল কিনলাম। ডিপ টিউবওয়েল কিনে আমরা দ্বিতীয় স্তরের যে পানি ছিল সেটাকেও কনজিউম করে ফেললাম। তাহলে পরে পাতকুয়া তো দূরের কথা, গভীর কুয়া করেও আর পানি পাওয়া যায় না মাটিতে। তারপরে বরং যে আমরা পদ্মার খাল কাটলাম, পদ্মার খালে পানি জমলো, তারপরে সেই খালে আর পদ্মায় পানি নাই। ওই পানি কাটার পদ্মার পানি তো কমে গেছে। প্রয়োজনের সময় সেই পদ্মার পানি খালে উঠে না। খাল থেকে যেই সেচ প্রকল্পের মাধ্যমে পদ্মার খালে পানি তোলা হয়, বড়দের খালে পানি তোলা হয়, সেই খালগুলি আবার শুকিয়ে গেছে। পানি দিলে করে ছাপ করে শুকিয়ে যায়। তার ছিল কৃষি উৎপাদন, তা আবারও আরেকটা বাধার মুখে পড়বে। তাহলে আমাদের যে দেশটা, এই দেশটাকে কোন কীটনাশক আমরা উৎপাদন করা শিখি নাই। কোন ধরনের আমাদের প্রাকৃতিক কীটনাশক ছিল, আমাদের ছাই ছিল, আমাদের ভিতরে আমাদের পানির মধ্যে পানির সাথে ছাই মিশিয়ে যদি আমরা খেতে দিতাম, তাহলে সেই খেতে পোকা হতো না। আমরা আইলের পাশে যদি পাট খেতে আইলের পাশে যদি ড্রেন করে দিতাম, তাহলে পরে যে ছ্যাঙ্গা হয় না পাট খেতে, সেই ছ্যাঙ্গাগুলি ড্রেনে করে দিত, পাট খেত ধ্বংস হতো না। আমাদের যে প্রাকৃতিক কাজ, সেই প্রাকৃতিক কাজগুলি আমরা এখন ভুলে গেছি।
আমরা ভুলে গিয়ে আমাদের কৃষিটাকে আমরা ধ্বংস করছি। বাংলাদেশ ভূমিহীন সমিতির নেতা বক্তব্য রেখেছেন, চমৎকার বক্তব্য, কিন্তু ঘটনা হলো মানুষ কেন ভূমিহীন হয়, ভূমিহীন হওয়ার মূল কারণটা কি, কেন কৃষি জমি থেকে প্রতিনিয়ত তাদের উচ্ছেদ হতে হচ্ছে, সেই কারণটা আবিষ্কার করা। সেই কারণটা হলো সে জমি পাচ্ছে, কারণ তার মাটি তাকে খাবার দিতে পারতেছে না, তার ছেলেকে বিদেশ পাঠাতে হবে, জমি বিক্রি করছে, এই মাটি তাকে খাবার দিতে পারছে না, তাকে শহরে চলে আসতে হবে, শহরে এসে কোনো কোনো একটা ব্যান কিনে অথবা একটা ছোট দোকান দিয়ে তাকে সংসার চালাতে হবে। কৃষি থেকে যে প্রতিনিয়ত মানুষ উচ্ছেদ হচ্ছে এবং কৃষি ভূমির মালিকানা আমরা পরিষ্কারভাবে বলেছি, এই কৃষি ভূমির মালিকানা অনুপস্থিত মালিকদের হাতে চলে যাচ্ছে, যারা কৃষির সাথে সম্পর্কিত নয়। আমাদের আরেকটা ভূমি আইন আছে, আমাদের সেই ভূমি আইনটা কি হলো, ডেভেলপার্সরা একেবারে আনলিমিটেড পর্যায়ের ভূমি ক্রয় করতে পারবে। সেই ভূমি তারা ডেভেলপ করে ওখানে বাসভবন তৈরি করতে পারবে অথবা ফেলে রাখতে পারবে। এই যে এই ভূমি আইনের কারণে আমাদের গ্রামীণ যে ভূমি আছে সেই ভূমিগুলি ডেভেলপারদের দখলে চলে যাচ্ছে। ঢাকার আশেপাশে দেখবেন 6 জেলা 9 জেলা পর্যন্ত কৃষকের কাছে কোনো ভূমি নাই, ভূমিগুলি সব চলে গেছে ডেভেলপারদের হাতে, অতিধনীদের হাতে। এই অতিধনীরা স্বাধীনতার সময় আমরা সবাই দেখেছি কার বাপের কয়েক বিঘা জমি ছিল, এখন সেই অতিধনীরা কার ছেলে আমরা জানি, তাদের এত ভূমি কি করে হলো, এই প্রশ্নটা রেখে আমি আর কথা বলবো না। বিশেষজ্ঞরা কথা বলেছেন, আমার কথা বলা খুবই বেয়াদবি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সবার পরিচিত মুখ ফয়েজ ভাই। দিন দিন এইসব লোকগুলো হারিয়ে